মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কি আপনারা রোজা আছেন? কথা বলেন না কেন? সালামের উত্তর যেভাবে পেলাম মনে হচ্ছে সবাই রোজা। কি বলেন? সালাম দেওয়া কি? কথা বলেন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি ওয়াজিব। আমি সুন্নত পালন করেছি, আপনারা যদি না দেন গুনাহগার হবেন। কি হবেন? গুনাহগার হবেন। না, আপনি যদি মনে করেন যে না আমি আসতে দিয়েছি, আপনি যদি না শোনেন, আপনি যদি কানা হন, শুনবেন কেমনে? আমি আসতে দিছি। সালামের উত্তর ওইভাবে দিতে হবে না। আপনাকে যেই ব্যক্তি সালাম দিয়েছে, আজকেতে মনে রাখবেন, আপনাকে যেই ব্যক্তি সালাম দিয়েছে আপনার কানে যেইভাবে পৌঁছেছে ঠিক ওইভাবেই আপনি তার কানে পৌঁছাতে হবে। এটা হলো সালামের উত্তর। সকলেই বলেন সুবহানাল্লাহ। অন্যথায় আপনার ওয়াজিব আদায় হবে না। যদি উত্তর না দেন, ওয়াজিব তরফকারী যে গুনাহগার হবে, আপনি সেই গুনাহ হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এখন আবার আমি সালাম দিচ্ছি, যাতে আপনারা গুনাহগার না হন, সেই জন্য ভালো করে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মোটামুটি হয়েছে। ইলেকশনের সময় যেভাবে সালাম আদান প্রদান হয় সেভাবে হয় নাই। কি বলেন? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলেন নাউজুবিল্লাহ। আপনি একটা ইমানদার মানুষ হয়ে, মুসলমান মানুষ হয়ে ইমানদার বানালেন কাকে? যে 2 দিন পর আপনি যদি আমার কথা বলেন, শুনে যদি মন খারাপ করেন, আমার করার কিছু নাই। আরে 2 দিন পর আপনাকে ওই ব্যক্তি চালির বস্তা চুরি করবে, সেই ব্যক্তির বানাচ্ছেন ফুলের মতো পবিত্র। কথা বলেন না কেন? কথা বলেন। অথচ ওই ব্যক্তি সালাম দেওয়ার জন্য, সালাম নেওয়ার জন্য আপনি পাগল হচ্ছেন। 2 দিন পর আপনার ঘরে চাউল চুরি করে খাবে, অর্থাৎ চালির বস্তা চুরি করে খাবে ওই মেম্বার চেয়ারম্যান। আপনি তার জন্য সালাম দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। খারাপ লাগে? খারাপ লাগলে করার কি আছে? করার কিছুই নাই, কারণ আপনি ওয়াজিব আদায় করতেছেন না। আমি সালাম দিলাম, উত্তর দিয়ে না ওয়ালাইকুম সালাম। আসলে তো উত্তরটা এমন না। সালামের বয়ানও অনেক করেছি। আজকের থেকে মনে রাখবেন, যেই ব্যক্তি আপনাকে সালাম দিবে ওই ব্যক্তি সুন্নত আদায় হবে। সেই ব্যক্তি কি হবে? সুন্নত আদায় হবে। সুন্নত আদায় করার যে সওয়াবটা সেটা হবে। কিন্তু আপনার পক্ষান্তরে আপনি যদি সালামের উত্তর যদি সঠিকভাবে যদি আদায় না করেন, আপনি ওয়াজিব তরফকারী একজন গুনাহগার হবেন। ওয়াজিব তরফকারী অর্থাৎ ফরজ আদায় করলে যেই সওয়াবটা হবে, ওয়াজিব আদায় করলে যেই সওয়াবটা হবে, পক্ষান্তরে ওই সওয়াবটা যদি আদায় না করেন, পক্ষান্তরে যে গুনাহগারটা হবে ওয়াজিব তরফকারী করার কারণে আপনার আমল নামে সেই গুনাহগারটা লেখা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আজকের তো মনে থাকবে তো ইনশাআল্লাহ। সবাই মিলে সালামের উত্তরটা সবাই মিলে কি ভালোভাবে দেবো। সকলে বলে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আমি বুঝি না, আমি এত আপনাদের মুখ দিয়ে কথা বাই করতে পারিনি কেন? দরুদ পড়ব, একবারে বুকে হাত দিয়ে বলবেন। আপনারা ধরেন কথা বলেন, আমি বলতে দেন। আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়েন, মিলাদ পড়েন, কিয়াম করেন, যা কিছু করেন, একবারে বুকে হাত দিয়ে বলবেন আপনার কোন ইবাদতটা সবচেয়ে উত্তম লাগছে বলেন তো দেখি। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কারণ আপনার ইবাদতের প্রতি কোনো মহব্বতই হয় নাই, ভালোবাসা তৈরি হয় নাই। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ যদি সঠিকভাবে পড়তে পারেন, জিকির আজকার যদি সঠিকভাবে যদি করতে পারেন, দেখবেন যে আপনার মন এমনি নরম হয়ে যাবে। আপনি তো সেইভাবে জিকির করেন না, সেইভাবে আপনার দরুদ পড়েন না। খোদার কসম করে বলতেছি, এই দরুদ পড়ার ভিতরে যে মানে তৃপ্তিটা পেতে, আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, যত নামাজ আছে সব রকম নামাজ পড়েছি, দরুদ পড়ার ভিতরে যেই মানে মজাটা লাগে, অন্য কোনো ইবাদতের ভিতরে সে মজাটা পাইনি। এবং জিকির করার ভিতরে যে মজাটা পাইছি, নামাজের পড়ার ভিতরে ওই মজাটা পাইনি। তার কারণ কি? অর্থাৎ বোঝা গেল জিকিরের প্রতি কি আছে? মহব্বত আছে, ভালোবাসা আছে। দরুদের প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে।
আমি দরুদ পড়তেছি, আপনারাও পড়তেছেন, আমি বুঝলাম না, মনে হইতেছে যে আজকে আমরা রোজা আছি, মুখ দিয়ে কথাই বাড়াইতেছেন। তাহলে আমরা এই যে রোজা সারা বছর সারা মাস রোজা রাখলাম, নামাজ পড়লাম, কি কারণে পড়লাম বলেন? মুখ দিয়ে কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের করাই দেন আপনাদের, এটা এত আফসোস লাগে আমার। তাহলে বোঝা গেল কি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তর ভিতরে মোহর মেরে দিয়েছি, প্যারাক গেড়ে দিয়েছি, যার কারণে আমাদের ভালো কাজ কি করা লাগে না, ভালো লাগে না, ভালো কাজ করতে গেলেও কি হয় না, ভালো লাগে না। কথাটা বুঝতে পারছেন? এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, কোরআন শরীফ সূরা বাকারা খুলে দেখেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। ভালো কাজ করতে গেলেও কি লাগে না, আমাদের মজা লাগে না। কারণ কি, ওই যে যেমনে সেম ওই কি যেন একটা কথা আছে, যে লাউ সেই কদু। আপনি যেই ইবাদতটা করবেন, যেই নামাজটা পড়বেন, যেই জিকিরটা করবেন, যেই দুরূদটা পড়বেন, আপনার মনের ভিতরে গেঁথে নেন। খুদার কসম করে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনার দিদারে হাসিল হবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি দরুদ পড়েন না তো সেইভাবে, আমরা তো দরুদের বিরোধিতা করি যে দরুদ পড়া যাবে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, দরুদের ভিতরে যেই ফজিলত আছে অন্য কোনো ইবাদতের ভিতরে সেই ফজিলত নাই। আপনি নামাজ পড়তে আসছেন, এই নামাজটা কবুল হতেও পারে নাও হতে পারে, এই নামাজ পড়লে সওয়াব হবে, কি হবে? সওয়াব হবে, কিন্তু নামাজ পড়লে গুনাহ মাফ হবে না। আপনার গুনাহ হয়তো সওয়াবের কারণে ঢেকে যাবে, কিন্তু গুনাহ মাফ হবে না। কথাটা বুঝতে পারছেন? ভুল বুঝেন না। কিন্তু যদি দুরূদ পড়েন, যদি দুরূদ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 10টা নেকি নাজিল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনার উপরে 10টা রহমত নাজিল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এবং আপনার উপরে যত গুনাহ আছে 10টা গুনাহ ঝরে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। 10টা নেকি তো পাবেনই। তাহলে বোঝা গেল কি, দরুদ পড়ার কারণে গুনাহ ঝরে যাবে এবং আপনার আমলনামায় সওয়াবও লেখা হবে। আমরা দরুদ পড়ি কই? দরুদ মুখ দিয়ে বাড়াই না। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় সেটা না। এটা হচ্ছে কি মাস? ঈদ গেল কি মাস? কথা বলেন না কেন মুসলমান? শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। খালি রোজার মাস রমজান মাস মুখস্থ ছিল, আমাদের 2টা মাস মুখস্থ, 3টে মাস মুখস্থ। কয়টা মাস? 3টে মাস। একটা হলো মহরম, রমজান মাস, আর হচ্ছে কি, আর একটা কে বলতে পারে? কুরবানির ঈদ, অর্থাৎ জিলহজের মাস। এই 3টে মাস আমাদের ভালো মুখস্থ, আর বাদ বাকি কি সব গোজাতালি, আমরা আর কিছু জানি না। এটা হচ্ছে কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ফজিলত কত জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিত্তুম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহর। এই শাওয়াল মাসে 6টা রোজা আছে, যেটাকে বলি আমরা সাক্ষী রোজা। কি রোজা? আসলে সাক্ষী রোজা না। কি রোজা? সাক্ষী রোজা না। এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। কোনো ব্যক্তি যদি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা পুরা বছর রোজা রাখলে যে সবটা দান করবেন, এই 6টা রোজা রাখার কারণে আপনার আমলনামায় অতটি সব দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে দরকার বলেন, দরকার বাড়ি গিয়ে ঘুমে তুটে খেয়ে দিয়ে তারপর গলায় জোর বানিয়ে বলেন, তারপরেও সুবহানাল্লাহ বলেন। কয়টা রোজা? অর্থাৎ এই শাওয়াল মাসের নফল 6টা রোজা আছে। নফল 6টা রোজা কোনো ব্যক্তি যদি বা পালন করে, তার আমলনামায় সারা বছর রোজা পালন করা সব দান করা হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, তাহলে যে পিছনে যে আমরা 30 দিন রোজা রাখলাম এই রমজান মাসে, তাহলে এতদিন এত কষ্ট করার দরকার ছিল কি? তাহলে তো এই 6টা করলে ভালো ছিল। কি বলেন? 6টা করা ভালো ছিল না? কথা বলেন না কেন? এই 6টা কি? এই 6টা হচ্ছে নফল রোজা। 6টা কি রোজা? আর ওইটা হচ্ছে আপনার ফরজ। ফরজ আদায় করার তরফকারী যে গুনাহগার হবে, নফল আদায় করলে সেই আদায় না করলে সেই গুনাহ জিন্দিগিতেও হবে না। নফলে সওয়াব বেশি, যদিও আপনার ফরজে সওয়াব কম। ফরজ আপনাকে আদায় করতে হবে। ফরজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কিন্তু নফল বেলার আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করবেন না? হিসাব নেবেন না। একটা কথা মনে রাখবেন, যারা মনে মনে ভাবতেছেন তাহলে আমাদের
এই রমজান মাসে 29টা বা 30টা রোজা করলাম, না রেখে যদি 6টা রোজা করতাম তাহলে আমাদের এটাই ভালো ছিল। কারণ 6টা রোজা করলে যেহেতু সারা বছর রোজা সব পাওয়া যায়। কি বলেন? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এক কলা বিক্রি করে, কলা বিক্রেতা কি করে? কলা বিক্রি করে। 5 হালি কলা কিনলে 2টা ফ্রি। কয়টা ফ্রি? কথা বোঝেন। 5 হালি যদি কলা কেনেন কলা বিক্রি তার কাছ থেকে, কয় হালি কলা কিনলে? 5 হালি কলা কিনলে 2টা কলা ফ্রি দিবে। কয়টা কলা? 2টা কলা ফ্রি দিবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি 5 হালি কলা কিনবো না, ওই ফ্রিটাই আগে নেব, কলাওয়ালা দিবে? কথা বলেন না কেন? কলা দেয় আপনাকে কি মারবে? মুগুর মারবে। কি বলেন? তাই মারবে না? এই আমি আপনাকে অফার দিয়েছি যে 5 হালি কিনলে 2টা দেবো, 5 হালি না কিনে কি 2টা দিবে কোনোদিন কলাওয়ালা? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কি ওই রমজান মাসের ওই 29টা 30টা আপনাকে রোজা পালন করতে হবে। পালন করার পরে সেই 6টার উপর আপনি বোনাস পাবেন। কথা বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আগে বোঝানো গেল কি ওই 30টা আগে আপনাকে পালন করতে হবে বা 29টা আগে পালন করতে হবে, করার পরে এই 6টা পালন করলে সেটা আপনি বোনাস পাবেন। কর্মচারী বেতন পায় কখন? সারা বছর দোকানে কর্মচারী যখন ঠিকমতো ডিউটি করে, 3 মাস যে ব্যক্তি ডিউটি করে তাকে কি বোনাস দেয়? 2 মাস ডিউটি করলে বোনাস দেয়? ফুল 1 বছর ওই দোকানে বা ওই কোম্পানিতে খাটাখাটনি করতে হয়, তারপরে কোম্পানির মালিকে কি করে? বোনাস দেয় সারা বছর খাটার পরে। আর আপনি রমজান মাসের এই সারা মাস রোজা রাখলেন না, 29টা 30টা রোজা রাখলেন না, আপনি যদি মনে মনে ভাবেন যে আমি এই 6টা রোজা পালন করলে আপনার এই সারা মাসে সারা বছর রোজা পাবে, কতদিনকালেও কী হবে না? সব পাবেন না। আপনাকে ফরজ আদায় করতে হবে। একটা কথা মনে রাখবেন, একটা ফরজ রোজা যদি কেউ ভাঙে তাকে পুনরায় 7টা রোজা 60টা রোজা করতে হয়। কয়টা রোজা? ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি একটা রোজা ভাঙে তাকে পুনরায় 60টা রোজা করতে হয় একটা রোজা করার কারণে। কমখানি কথা। করতে 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 যদি মনে করেন যে আমি 59টা এসে বেজে গেছি, একটা না করতে হবে, তারপরও 59টা আসে কাছে যখন চলে আসলেন করতে পারলেন না, যদি বাদ দেন আবার পুনরায় 1 থেকে আবার 60টি করতে হবে, ওই 59টা বাদ। এত সহজ না। সেই জন্য যারা আমরা রমজান মাসে রোজা রাখছিলাম খুব সাবধান। রমজান মাস আবার যখন পাবো ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ, আমরা যেন রমজান মাসে রোজা সঠিক মতো আদায় করতে পারি, সকলে বলি আমিন। আর একটা কথা বলি, আর একটা উদাহরণ দিচ্ছি। আমাদের লক্ষ্মীকুল রাজার বাড়ি থেকে বা আমাদের এই রোড এখান থেকে রাজবাড়ি ভাড়া কত? স্বাভাবিকভাবে 10 টাকা নেয়, হয়তো ঈদের সময় 5 টাকা 20 টাকা বেশি নেয়, মানে 10 টাকা বেশি নেয়। কী বলেন? রিক্সাওয়ালারা বা অটোওয়ালারা 20 টাকা ভাড়া। অটোওয়ালার ভাড়া কত? 20 টাকা। অটোওয়ালার ভাড়া কত? 20 টাকা। আপনি যদি মনে মনে ভাবেন যে সামনে ঈদ তেহার আসতেছে, এই ব্যাটারে তো বউ পোলা বানাচ্ছে, যাক আমি 10টা টাকা বাড়িয়ে দিলাম অটোওয়ালার বা রিক্সাওয়ালার, আপনি বুকে হাত দিয়ে বলেন ওই লোকটা কি খুশি হবে না বেজার হবে? কথা বলেন। আপনি ভাড়া যেটা প্রাপ্য 20 টাকা তাকে তো দিয়েছেনই, পুনরায় কত বাড়তি দিয়েছেন? 10 টাকা বাড়তি দিয়েছেন। এই 10 টাকা বাড়তি হওয়ার কারণে, দেওয়ার কারণে ওই রিক্সাওয়ালা অটোওয়ালা আপনার প্রতি খুশি হবে না বেজার হবে? খালি খুশি হবে না, আপনি তাকে হাত ধরে যে সবটা আদায় করবেন তার চেয়ে 1000 গুণে সব পাবেন বেশি। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ তার ন্যায্য ভাড়া যেটা ছিল সেটা দিয়েছেন, দেওয়ার পরও আরও 10 টাকা তাকে বেশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে, পুরা রমজান মাসে যখন রোজা আদায় করেছেন, 29টা বা 30টা রোজা আদায় করার পরে 6টা রোজা যখন আপনি পালন করবেন তখন সিন আপনার উপরে সারা বছর রোজা পালন করার সব দান করুন। সকলে বলে সুবহানাল্লাহ। আর রোজা পালন করার ক্ষেত্রে আমাদের মা বোনরা 1 নম্বর, নামাজের বেলা খবর নাই। কি নাই? নামাজের বেলা খবর নাই। তারা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু নামাজ পড়ার বেলা কি নাই? খবর নাই। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, আপনার নামাজও সেইভাবে কি ফরজ, পর্দা করাও সেইভাবে কি ফরজ, কোনোটা থেকে কোনোটা কম না। ইসলামের রকুন যদি 5টি যদি হয়ে থাকে, এই 5টি রকুনই আপনাকে পঙ্খানো অবস্থায় আপনাকে পালন করতে হবে। হজ যদি আপনার উপর ফরজ হয়, হজ আপনাকে পালন করতে হবে।
যদি আপনার উপর হজ যদি পালন না করা হয়, ফরজ যদি না হয়, তাহলে আপনি হজ পালন করলেন না, আপনি গুনাহগার না। তাহলে আপনি 5টি রুকুন থেকে একটি রুকুন কী হয়ে গেল, বাদ হয়ে গেল। এর কারণে কী হবেন না, আপনি গুনাহগার হবেন না, কারণ আপনার উপরে হজ ফরজ হয় নাই। আপনি খালি রোজা যদি পালন করেন, যদি মনে করেন যে না আমি নামাজ পড়বো না, রোজা রাখবো, রোজা রাখার ফজিলত, রোজা রাখলে সব হবে, কিন্তু নামাজ না পড়লে যে গুনাহগারটা হবে, সেই গুনাহগার আপনার কিন্তু অনিবার্য। কথাটা বুঝতে পারছেন? নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। একটা হাদিস বলি, বাদ ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত মা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে। যখন এই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, অন্য অন্য নবীর উম্মত থাকবে, তা আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? কে বলতেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গুররম মুআজ্জালিন, হে আয়েশা, তোমার লক্ষ কোটি ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া কপালের ভিতরে যদি সাদা হয়ে থাকে, সেই লক্ষ কোটি ঘোড়ার ভিতরে কি ঘোড়াটা পাওয়া যাবে? হযরত আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি ঘোড়ার ভিতরে এই একটা ঘোড়া অবশ্যই পাওয়া যাবে, কারণ ঘোড়ার মাথাটা কি সাদা আছে, একটা চিহ্ন দেওয়া আছে, পাওয়া যাবে না? সবাই টুপি খুলে ফেলেন, মনে করেন সাবাস, সবাই টুপি খোলার ভিতরে একজন লোক যদি টুপি মাথায় দেওয়া থাকে, ওই লোকটাকে সহজে চিনা যাবে না? কথা বলেন, সহজে তো চিনা যাবে। তা কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি উম্মত থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে, হ্যাঁ আয়েশা, আমার উম্মত আমি ওইভাবে চিনব যারা দুনিয়া থেকে নামাজের সময়, নামাজ পড়ার আগে যে অজু বানায়, অজু করার কারণে যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলে ধুয়েছিল, কাল কিয়ামতের ময়দানে এই অজু করার কারণে অঙ্গ প্রত্যঙ্গ গুলে নূরের মতো ঝলমল করতে থাকবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। কিসের মতো ঝলমল করতে থাকবে? এই আপনার হাত পা যখন আপনি পানি দিয়ে ধুয়েছিলেন, এই ধোয়ার কারণে, অজু করার কারণে, অজু বানানোর করার কারণে আপনাকে নূরের মতো চকমক করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে ওই নূরের আলো দেখে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। সকলে বলে সুবহানাল্লাহ। এখন আপনি শুধু রোজা করলেন, নামাজ পড়লেন না, হাত পাও তো ধোন নাই, অজু বানান নাই, ঝলমল করবে? কথা বলেন, জোরে বলেন, ঝলমল করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের কাছ থেকে আমি এই নূরের প্রকাশ পাবো, অর্থাৎ নূরের মতো তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতে থাকবে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতে নিয়ে যাব। পক্ষান্তরে অন্য লোক যারা থাকবে, অন্য উম্মত যারা থাকবে, তারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনার উম্মত, আমাদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, না, তোমরা আমার উম্মত না। শোকান লিমান গায়্যারা মিন বাদি, যদি তোমরা আজকে আমার উম্মত হতে, তাহলে ওই লোকগুলোর মতো তোমাদের হাত থেকে, মুখ থেকে আজকে নূরের মতো ঝলমল করতে থাকতো। সকলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং শোকান লিমান গায়্যারা মিন বাদি, তোমরা আমার কাছ থেকে সরে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে যদি বলেন যে তোমরা আমার উম্মত না, পৃথিবীর এমন কোনো বাচ্চা নাই, এমন কোনো রাজা নাই, এমন কোনো ম্যাজিস্ট্রেট নাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। তো আপনাকে যদি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যদি বলে যে তুমি আমার উম্মত না, রাসূলের উপরে কথা বলার মতো কোনো একটা ব্যক্তি পর্যন্ত থাকবে না। আপনি কার উপরে ভরসা করে জান্নাতে যাবেন? এত সহজ না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।